نعلن للعالم أجمع أننا سنعطي مهلة 4 أيام. আমেরিকান যুদ্ধজাহাজ এবং ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ হামলা করেছে হুতিরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ দেওয়ার সাহস করছে না আমেরিকা। বিষয়টি স্বীকার করছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে আমেরিকান জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য জাপানস টাইম। ফিলিস্তিনে অসহায় জনগণের উপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা আমেরিকা এবং ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়ালটজ বলেন, ইয়েমেনিদের হামলার ফলে 3/4 আমেরিকান পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। ওয়ালটজ সিবিএস নিউজকে জানিয়েছে, 75% আমেরিকান পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছে প্রণালীতে গিয়েছিল তখন এটি 23 বার আক্রমণের শিকার হয়। মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর 2টি জুলফিকার টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ফিলিস্তিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। আরেকটি অভিযানে ইয়েমেনি নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট, আমেরিকান বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং এর সাথে থাকা কয়েকটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে আমেরিকান হামলা একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। 2023 সালের শেষে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের প্রতি সহিংসতা প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে 100টি বেশি হামলা চালিয়েছে। তবে গত কয়েক মাসে লোহিত সাগর এবং এর আশপাশের অঞ্চলে হুতিদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকান নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি হামলা প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি। এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভিতরেই ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে। গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে সরব হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি একটি বিমানবন্দরে আমেরিকান রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং লোহিত সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে জুলফিকার এবং প্যালেস্টাইন 2 নামের 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে সফলভাবে আঘাত করা হয়েছে। এছাড়াও ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে ইউএসএস ট্রুম্যানে একাধিক আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে আমেরিকান বিমান হামলা একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। 2023 সালের শেষে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে 100টি বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব এবং নিপীড়নের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করা হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুতিদের এই হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাসে লোহিত সাগর এবং এর আশপাশের অঞ্চলে হুতিদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকান নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি জাহাজ প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।
এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভিতরেই ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে। রাশিয়া জানিয়েছে তারা কৃষ্ণ সাগর অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন একটি চুক্তি করতে আগ্রহী। তবে শর্ত একটাই, আমেরিকাকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এটি মেনে নিতে নির্দেশ দিতে হবে। এর পরপরই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে কারিগরি পর্যবেক্ষকের আলোচনার পর আমেরিকা এবং রাশিয়া কৃষ্ণ সাগরের নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা রাশিয়ার কৃষি এবং সার রপ্তানি পুনরুদ্ধারে সহায়তা করবে, সমুদ্র বীমার খরচ কমাবে এবং এসব লেনদেনের জন্য বন্দর এবং অর্থপ্রদান ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে। এছাড়া আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে উভয় দেশ কাজ করবে বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। এই সমঝোতা অনুযায়ী রাশিয়া এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলা নিশ্চিত করা হবে। হোয়াইট হাউস আরও জানায় আমেরিকা এবং রাশিয়া একটি দীর্ঘস্থায়ী এবং স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোর দিয়ে বলেছেন রাশিয়া এবং ইউক্রেন সংঘাতে উভয় পক্ষের হত্যাযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে, যা একটি টেকসই শান্তি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এর আগে এক সাক্ষাৎকারে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছিলেন। তার মতে আমেরিকার এমন নির্দেশনায় রাশিয়াকে প্রয়োজনীয়তা নিশ্চয়তা দিতে পারে। এদিকে চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, আমাদের পরিষ্কার গ্যারান্টি দরকার। ইউক্রেনের সঙ্গে আগে চুক্তির তিক্ত অভিজ্ঞতার পর এই নিশ্চয়তা কেবল তখনই কার্যকর হবে যখন আমেরিকা জেলেনস্কি এবং তার টিমকে স্পষ্ট নির্দেশ দেবে। যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তির শর্তগুলো মেনে চলবেন কিনা বা আমেরিকা তাকে চুক্তি মেনে চলতে চাপ দিবে কিনা সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি হোয়াইট হাউস। তবে কৃষ্ণ সাগর চুক্তিকে ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। প্রিয় দর্শক, দুই যুদ্ধের সাগরের এই গুরুত্বকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্বের নানা প্রান্তের যুদ্ধ এবং রাজনীতি সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।